আসসালামু আলাইকুম প্রিয় গাছ। আজকে আপনাদের সাথে শেয়ার করব লজিক ফিলোসফি সাবজেক্টের প্রতীকী যুক্তিবিদ্যার প্রথম অধ্যায়ের একটা অঙ্ক। প্রথম আমরা পার্ট 2-তে আমরা সূত্রগুলো দেখিয়ে দিয়েছি। এখন আমরা পার্ট 3-তে আমরা সূত্র সহ আমরা একটা অঙ্ক করে বুঝিয়ে দেবো কীভাবে সূত্রগুলো প্রয়োগ করতে হয়। চলুন আমরা সূত্রগুলো দিয়ে অঙ্কটা করে ফেলি। মান নির্ণয়ের অঙ্ক প্রথম অধ্যায়ে সেই অঙ্কগুলো করব। তার সাথে কিছু ব্র্যাকেটের সাথে পরিচিত ব্র্যাকেট আছে, তার সাথে পরিচিত হব। তো তার আগেই আমার ফেসবুক পেজে গিয়ে এগুলো দেখে নেবেন, শেয়ার করে দেবেন। আমার ইউটিউব চ্যানেলে দেখে যারা থার্ড ইয়ারে আছেন তাদের জন্য বিশেষ করে তারা অবশ্যই দেখবেন, শেয়ার করবেন। চলেন আমরা অঙ্কটা করি। হ্যাঁ বন্ধুরা, আজকে প্রথম অধ্যায়ে মান নির্ণয়ের অঙ্ক করব। প্রথমে আমি কিছু তুলে রেখেছি, দেখেন কিছু চিহ্ন তুলে রেখেছি, একটা অঙ্ক করে রেখেছি। দেখেন আমি প্রথমেই দেখাই। এখানে দেখবেন ব্র্যাকেট আছে, এখানে কয়েকটা ব্র্যাকেট আছে, একটা দুইটা তিনটা। এই তিনটা ব্র্যাকেটের সাথে আমরা অনেকেই পরিচিত অন্যভাবে। দেখেন আমাদের এই ব্র্যাকেটটার নাম হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট, মানে প্রথম ব্র্যাকেটটা হচ্ছে এটা এরকম চিহ্ন থাকলে এটা ফার্স্ট ব্র্যাকেট। তারপরে দেখেন এটা হচ্ছে আমাদের লজিকের ভাষায় সেকেন্ড ব্র্যাকেট। আমরা সাধারণত ম্যাথে যেগুলো ম্যাথ করি, জেনারেলি ম্যাথে এটা হচ্ছে থার্ড ব্র্যাকেট ছিল, এটা হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট। কিন্তু আমাদের ফিলোসফি সাবজেক্টে এটা হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট, এটা হচ্ছে থার্ড ব্র্যাকেট। তাহলে আমাদের এটা ফার্স্ট ব্র্যাকেট, এটা সেকেন্ড ব্র্যাকেট, এটা হচ্ছে থার্ড ব্র্যাকেট। তাহলে এই কয়টা ব্র্যাকেট দিয়ে হচ্ছে আমাদের আর সূত্র দিয়ে পাঁচটা যে সূত্র আছে এই সূত্র দিয়ে হচ্ছে অঙ্কগুলো করতে হবে। তো আমরা একটা অঙ্ক তুলেছি প্রথম অধ্যায়ে, যে অঙ্কগুলো থাকে যেরকম ভাবে থাকে প্রশ্নে দেওয়া থাকে। আমরা জানি যে এখানে দেওয়া আছে যদি এ ও বি এর মান সত্য হয় এবং এক্স ও ওয়াই এর মান মিথ্যা হয়, তাহলে নিম্নের বচনাকারটির সত্য মান নির্ণয় করো। তাহলে এখানে কি মান নির্ণয় করতে বলছে? সত্য মান নির্ণয় করতে বলছে। তাহলে এ ওর বির মান যদি সত্য হয়, মানে আমরা টি ধরবো, এর মান টি, বির মান টি। আর এক্স ও ওয়াই এর মান যদি মিথ্যা হয়, তাহলে এক্স এর মান এফ, ওয়াই এর মানও এফ। এইভাবে আমরা ধরে নিব। আমাদের প্রশ্নটা এরকম দেওয়া থাকবে, তার সাথে এরকম একটা অঙ্ক দেওয়া থাকবে, বচন আকারে একটা অঙ্ক দেওয়া থাকবে, এরকম লম্বা একটা অঙ্ক দেওয়া থাকবে। এটা আপনি যখন দেওয়া থাকবে আপনার মাথায় রাখতে হবে, এইটার মান দেখতে হবে। এ ও বির মান কি দেওয়া আছে সত্য, এক্স ও ওয়াই এর মান এখানে কি লেখা আছে। এইভাবে লেখা থাকলে আপনারা অঙ্কটা ইজিভাবে এই অঙ্কটা করতে পারবেন। যাদের সূত্রগুলো পরিচিত আছে, জানেন, মুখস্থ করবেন, তাহলে অবশ্যই ভালো করে বুঝতে পারবেন। তাহলে আমরা ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট, দেখেন এগুলা ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট দিয়ে একটা বচনাকার দেওয়া আছে। তাহলে আমরা অঙ্কটা করবো এখন। তাহলে প্রথমে কি বলছে আমাদের, যে এ ওর বির মান সত্য এবং এক্স ওয়ার এর মান মিথ্যা হয়। তাহলে আমাদের কি এখানে মান নির্ণয় সূত্র। প্রথমে আমাদের এই অঙ্কটাতে যে কাজটা করতে হবে, প্রথমেই হচ্ছে আমাদের মান বসাতে হবে। কার কি মান এটা বসাতে হবে। তাহলে আমরা প্রথমেই এই অঙ্কের সহজ পদ্ধতি হচ্ছে প্রথমে আমরা মান বসাবো। তাহলে আমাদের থার্ড ব্র্যাকেটটা থাকবে, সেকেন্ড ব্র্যাকেটটাও থাকবে, ফার্স্ট ব্র্যাকেটও থাকবে। তাহলে এর মান, এই যে এর মান সত্য বলছে, তাহলে এর মান সত্য মানে কি টি, এর মান সত্য মানে কি টি। নাল দিয়েছে, বির মান টি সত্য বলছে, এ বির মান বির মান টি সত্য, এখানে দিয়ে দেবো ডট দিয়ে দেবো, ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার এ ফার্স্ট ব্র্যাকেট দেবো। এখানে কি আছে, এই ব্র্যাকেটের ভিতরে ফার্স্ট ব্র্যাকেটের ভিতর এক্স ভ্যাল ওয়াই আছে। তাহলে এক্স ওয়াই এর মান এখানে কি বলছে, মিথ্যা বলছে। তাহলে এক্স এর মান মিথ্যা বললে এফ হবে, এটা ভ্যাল ওয়াই এর মানও মিথ্যা বলছে, এটাও এফ হয়ে যাবে। সেকেন্ড ব্র্যাকেট এখানে নাল দিয়ে দেবো। তারপরে এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আমি দেখি কি আছে, এক্স ডট ওয়াই এ আছে। তাহলে এক্স এর মান কি বলছে, মিথ্যা বলছে, তাহলে আমি এখানে মিথ্যা দিয়ে দেবো এফ, এখানে ডট। এর মান কি বলছে, এর মান সত্য, এখানে টি বসিয়ে দেব। তারপর থার্ড ব্র্যাকেট। তাহলে প্রথম কাজটা হচ্ছে আমাদের এই মান নির্ণয়ের সূত্রে প্রথমে আপনাকে অবশ্যই এইভাবে মানগুলো বসিয়ে নিতে হবে, যে এ বির মানগুলো কি আছে, এক্স ওয়াই এর মানগুলো কি আছে, মাথায় এইটা প্রথমে রাখবেন যে কি দেওয়া আছে। তারপরে দেখেন এখানে আমি এই ফার্স্ট ব্র্যাকেট, এই মান নির্ণয়ের ক্ষেত্রে প্রথমে মান বসাতে হবে, তারপরে হচ্ছে আপনার ফার্স্ট ব্র্যাকেটের কাজ করতে হবে, তারপরে সেকেন্ড ব্র্যাকেট, তারপরে থার্ড ব্র্যাকেট। তাহলে প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের কাজ করলে আমাদের থার্ড ব্র্যাকেট থাকবে, সেকেন্ড ব্র্যাকেটও থেকে যাবে। তো ফার্স্ট ব্র্যাকেট, আর মনে রাখতে হবে যখন যে ব্র্যাকেটের কাজটা করবেন তখন ওই ব্র্যাকেটটা উঠে যাবে, যে ব্র্যাকেটের কাজ করবেন তখন উঠে যাবে। তাহলে আমরা একটা ফার্স্ট ব্র্যাকেটের কাজ করব, তাহলে ফার্স্ট ব্র্যাকেটটা উঠে যাবে। তাহলে ফার্স্ট ব্র্যাকেটের ভিতর কি আছে, টি নাল
টি আছে, আমরা নালের সূত্র পড়েছি যে নালের সূত্রে টি নাল টিতে টি হয়, টি নাল এফ তে এফ হয়, টি এফ নাল টিতে টি হয়, এফ নাল এফ তে টি হয়। তা আমরা এখানে নালের সূত্র, আমরা নালের সূত্র ডাইরেক্টলি আমরা শর্টকাটে যে একটা বলছি যে আমরা ওটা মনে করবো যে টি নাল এফ তে এফ হয়, তাহলে নালের সূত্র আমাদের টি নাল এফ তে এফ হয়, তাহলে এখানে তো টি নাল এফ নাই, তাহলে এটা কি হবে আমাদের নালের সূত্রে এটা টি হয়ে যাবে ডাইরেক্টলি টি নাল টি তে টি। যদি তুমি আসো তাহলে আমি যাব এরকম করে, তাহলে ফার্স্ট ব্র্যাকেট উঠে গেছে, এখানে ডট বসায় দিবে। তাহলে এই ফার্স্ট ব্র্যাকেটের কাজ ভেলের সূত্র, এখানে দেখেন ভেলের সূত্র আছে, আমরা জানি ভেলের সূত্রে মানে শর্টকাটে যেটা পড়ছিলাম ভেল অর্থ অথবা করিম অথবা রহিম, এরকম করে করিম অথবা রহিম, করিমকে নিয়ে আসলে সত্য হবে, রহিমকে নিয়ে আসলে সত্য হবে, যদি কাউকে না নিয়ে আসে তাহলে ওটা মিথ্যা হবে। তাহলে ভেলের সূত্র হচ্ছে অথবা, যে কোনো একজনকে রাখতে হবে, কিন্তু এখানে কি করছে একজনকেও রাখে না, দুই সাইডে। আমরা জানি কি ভেলের সূত্রে এফ ভেল এফ তে এফ হয়, বাকি সব ক্ষেত্রেই কি হয়ে যায়, তাহলে আমাদের এখানে কি হয়েছে এফ ভেল এফ, তাহলে এফ ভেল এফ তে এফ হয়ে গেছে, এখানে নাল সেকেন্ড ব্র্যাকেটটা দিয়ে নাল, ফার্স্ট ব্র্যাকেট উঠে যাবে। এখানে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে ডটের সূত্র, আমরা ডটের সূত্র হচ্ছে এবং এবং মানে দুইটা জিনিসকে একসাথে করা, তাহলে এখানে কি আছে দুইটা জিনিসকে একসাথে করব, এফ ডট টি আছে। আমরা জানি কি সূত্রে ডটের সূত্রে আমরা জানি যে টি ডট টিতে শুধুমাত্র টি হয়, টি ডট টিতে শুধুমাত্র টি হয়, আর বাকি সব ক্ষেত্রেই এফ হয়ে যায়, এইটুকু মনে রাখলে হবে। এফ ডট এফ আছে, তার মানে কি এখানে টি ডট টি নেই, সেজন্য আমাদের এখানে এফ বসাতে হবে, থার্ড ব্র্যাকেটটা দিয়ে দিবেন। তারপরে আমাদের এখন হচ্ছে সেকেন্ড ব্র্যাকেটের কাজ। দেখেন সেকেন্ড ব্র্যাকেটের কাজ, ফার্স্ট ব্র্যাকেটের কাজ শেষ, সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে এইটুক সেকেন্ড ব্র্যাকেট। হ্যাঁ, সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে এটা কিসের সূত্র, আমাদের ডটের সূত্র। আমরা জানি কি ডটের সূত্রে টি ডট টি তে টি হয়, আর সব ক্ষেত্রে এফ হয়ে যায়, মানে টি ডট টি, এটা হচ্ছে টি ডট টি। আমাদের থার্ড ব্র্যাকেটটা থাকবে, তাহলে সেকেন্ড ব্র্যাকেট যখন আমি বলছি যে ব্র্যাকেটের কাজ করব যখন ওই ব্র্যাকেটটা উঠে যাবে, তাহলে টি ডট এখানে এফ আছে, টি ডট এফ আছে, আমরা জানি যে টি ডট টি তে টি হয়, বাকি সব ক্ষেত্রে এফ হয়, তাহলে এখানে তো টি ডট টি নেই, সেজন্য এখানে এফ বসিয়ে দেবো। আর যে ব্র্যাকেটের কাজ করবো ওটা উঠিয়ে দিয়েছি, তাহলে এখানে নাল, এখানে তো আর কোনো সূত্র নাই, যা আছে এখানে তাই থাকবে। তারপরে দেখেন এখানে আমাদের থার্ড ব্র্যাকেটের কাজ চলে আসলো ধীরে ধীরে। সেকেন্ড ফার্স্ট ব্র্যাকেটের কাজ করছি, প্রথমে আমাদের কি কাজ করতে হয়, মান বসাতে হবে, তারপরে ফার্স্ট ব্র্যাকেটের কাজ করতে হবে, তারপরে সেকেন্ড ব্র্যাকেটের কাজ, এখন থার্ড ব্র্যাকেটের কাজ। থার্ড ব্র্যাকেটের কাজ দেখেন আমাদের কিসের সূত্র আছে, নালের সূত্র আছে। হ্যাঁ, নালের সূত্রে আমরা জানি যে টি নালে তে ফার সব ক্ষেত্রেই টি হয়ে যায়, তাহলে আর নালের অর্থ হচ্ছে কার যদি, তাহলে যদি তুমি আসো তাহলে আমি যাব। এখানে আপনি উভয় বলতে পারেন, যদি তুমি আসো তাহলে আমি যাব, যদি তুমি আসো আপনি অনুপস্থিত আছে, আমি ওই জায়গায় যেতেও পারি নাও যেতে পারি, ওটা আমার মনের ইচ্ছা। তাহলে আমরা তারপর শর্টকাটে আপনার আর একটা নিয়ম আছে যে টি না লিখতে এফ হবে, আর সব ক্ষেত্রেই টি হয়ে যাবে, তাহলে এখানে টি নাল এফ নাই, তাহলে এটা কি হবে এফ নাল এফ আছে, তাহলে এটা অবশ্যই টি হয়ে যাবে। এইটা হচ্ছে একটা লাস্ট অ্যান্সার আসলো। তাহলে এই অ্যান্সারটা কিভাবে লিখবেন, সুতরাং উক্তিটির মান সত্য। এই যে আমাদের মান যদি এই জায়গায় আমার মান বসাতে দেখব যে এখানে যদি টি থাকে তাহলে অবশ্যই এটাকে উক্তিটির মান সত্য বলতে হবে, আর যদি এখানে অ্যান্সারে যদি এফ আসে তাহলে সুতরাং উক্তিটির মান মিথ্যা, কিংবা বচন আকারটির মান মিথ্যা বা সত্য, কিন্তু আপনার এভাবে লিখবেন যে সুতরাং বচন আকারটির মান সত্য, এরকম করে লিখে দিবেন। এই পদ্ধতিতে অঙ্ক করবেন ইনশাল্লাহ। এই অধ্যায়টা এই নিয়মেই সবগুলো অঙ্ক যা আছে এই নিয়মে অঙ্ক করতে হবে। প্রথমে এরকম করে একটা অঙ্ক দেওয়া থাকবে, ব্ল্যাকবোর্ডে আমি লিখে দিয়েছি, তারপরে একটা অঙ্ক দেওয়া থাকবে, এখানে আপনি সমাধান লিখে এরকম করে অঙ্ক করবেন। প্রথমে হচ্ছে মানটা বসাবেন, মানটা বসানোর পরে ফার্স্ট ব্র্যাকেটের কাজ করবেন, তারপর সেকেন্ড ব্র্যাকেটের কাজ করবেন, তারপর থার্ড ব্র্যাকেট, দেন থার্ড ব্র্যাকেট পরে আপনার অ্যান্সার চলে আসবে। কিন্তু এখানে যদি আরো কিছু নিয়ম থাকবে, হয়তো বা অন্যান্য অঙ্কে বড় অঙ্ক থাকবে, নেগেশন দিয়ে থাকবে, যখন নেগেশনের অঙ্ক আসবো তখন আমরা পরবর্তীতে অঙ্ক করে ওইভাবে অঙ্ক করে যাব। তো এই অঙ্কটা এরকম করেই করবেন ইনশাল্লাহ। যারা আছেন তারা সবাই এরকম করে করবেন, অঙ্কগুলো শেয়ার করে দেবেন সবার কাছে। ঠিক আছে, আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।